তো আজকের আমার এই ইউটিউব ভিডিওতে আমি মার্ভেলের হইতাছে সিনেমা নিয়ে হইতাছে কথা বলবো। তো প্রথম সিনেমা হইতাছে ডেডপুল 3, বা যেটাকে ডেডপুল অ্যান্ড উলভারিনও হইতাছে বলা যেতে পারে। এটা হইতাছে রায়ান রেনল্ডসের হইতাছে 3 নম্বর ডেডপুল সিনেমা। রায়ান রেনল্ডসের যে বাকি 2টা ডেডপুল সিনেমা মুক্তি পাইছে ওরা কিন্তু এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ না, মানে ওগুলো এমসিইউ এর ব্যানারে, মানে মার্ভেল স্টুডিওসের ব্যানারে, মানে ওগুলো মার্ভেল স্টুডিও কোম্পানির সিনেমা, ওগুলো 20th সেঞ্চুরি কোম্পানির সিনেমা। কিন্তু ডেডপুল 3 সিনেমা মানে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটা হইতেছে মার্ভেল স্টুডিও কোম্পানির। আর ডেডপুলের প্রথম সিনেমা R-rated, মানে ডেডপুলের প্রথম সিনেমা বাচ্চাদের জন্য ছিল না, কারণ ওটাও 80+ সিনেমা ছিল, মানে ওই সিনেমাতে অনেক মারপিট তারপরে এইসব জিনিস দেখাইছিল। আর ডেডপুল 3তেও ঠিক তাই। আর এই মুভিটা কিন্তু রিলিজ হয়ে গেছে, আর এই মুভিটা কিন্তু একদিনে আমেরিকার মধ্যে $30 মিলিয়ন আয় করছে, আর একদিনে পুরো বিশ্বের মধ্যে $300 মিলিয়ন আয় করছে। আর এই মুভিটা এবছরে হইতেছে সব থেকে বেশি আয়কারী সিনেমা মুভি। আর এই সিনেমাতে উইক জ্যাকম্যানকে কমিক বুক অ্যাকুরেট উলভারিন স্যুট দেখার স্বপ্ন আমাদের মার্ভেল ডিসি ফ্যানদের পূরণ হয়ে গেছে। আর এই সিনেমাতে অনেকগুলো ক্যামিও আছে যেগুলো আমি বলবো না, কারণ এখনই তো মানে স্পয়লার হয়ে যাবে। আর লেটস ফাকিং গো। তো এখন হইতেছে ডেডপুল 3 মুভির কথাবার্তাগুলো শেষ। এখন আসে ভেনাম 3, যার নাম হইতেছে ভেনাম দ্য লাস্ট ডান্স। এই সিনেমাটি বলে টম হার্ডি অ্যাজ ভেনাম বলে লাস্ট মুভি হবে। এই মুভিতে হয়তো বা এডি ব্রক বা ভেনাম এই দুইজনের মধ্যে কেউ একজন মারা যাইতে পারে বা স্যাক্রিফাইস করতে পারে। একটা ট্রেলারও আসছে 1 মাস আগে। আর এই সিনেমার মেন ভিলেন টক্সিক হবে। আর এই সিনেমার মধ্যে এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে যে একটা মর্টককে প্লে করছে না, সে হইতেছে এই সিনেমার মধ্যে পেতেছে একটা সোলজারের রোল প্লে করবে। আর এই সিনেমায় ডক্টর কার্ল কনেন্স মানে ওই একটা সায়েন্টিস্ট থাকে যার এক হাত থাকে না, তারপর সে বড় টিকটিকি হয়ে যায়। তারে যে অভিনেতা অভিনয় করছে সেও বলে এই সিনেমার মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় না যে এটা ডক্টর কার্ল কনেন্স। মানে অভিনেতা এক, কিন্তু ওই চরিত্রটা এক না, কারণ তার তো একটা হাত ছিল আরেকটা হাত নাই, কিন্তু এই বেটা তো দেখি 2টা হাতই আছে, আর সে তো বিজ্ঞানী সে। আর এই বেটায় তো দেখি যে গাড়িতে হইতেছে গিটার বাজাইতেছে, কোনো বিজ্ঞানী কি গাড়িতে গিটার বাজাইব? তো এটা ডক্টর কার্ল কনেন্স মনে হয় না। তারপরে পোলাপানদের আমরা দেখছি, কিন্তু ডক্টর কার্ল কনেন্সের তো পোলাপানদের আমরা কখনো দেখি নাই। ডক্টর কার্ল কনেন্স হইতেছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 1, যেটা 2012 সালে মুক্তি পাইছিল, আর স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেটা 2021 সালে মুক্তি পাইছিল। 2টা সিনেমা হইতেছে আমরা তাই দেখছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ভেনাম 3-তে ওটা কাট কনেন্স। আর ভেনাম 3 হইতেছে এই বছরের 25শে অক্টোবর মুক্তি পাবে। আর একটা মজার কথা হইতেছে, ভেনাম 3 হইতেছে 25শে অক্টোবর মুক্তি পাবে, এটা কিন্তু হইতেছে আমেরিকায়, কিন্তু মেক্সিকোতে এটা একদিন আগেই মুক্তি পাবে। কারণ ভেনাম 3 মুভি কিন্তু মেক্সিকোতে মানে বেসিক্যালি ছিল, মানে স্পাইডারম্যান নো ওয়ে হোমের লাস্ট মানে ক্রেডিট সিনে আমরা দেখছিলাম না যে মেক্সিকোতে ছিল, তারপরে ওই মহাবিশ্ব থেকে নিজের মহাবিশ্বে আইসা পড়ছে, মানে তার মহাবিশ্ব তো এসএসইউ ভেনাম আর হ্যারি ব্রকের, কিন্তু তারা তাদের নিজের ইউনিভার্স মানে তাদের নিজের মহাবিশ্ব এসএসইউ থেকে তারা এমসিইউ আসা বললো না। তো ওরা হইতেছে নিজের ইউনিভার্সে আবার ব্যাক করছে, আর ওরা কিন্তু মেক্সিকোতে ছিল। এই জন্য মেক্সিকোর প্রতি সিনেমা একটা আলাদা আছে, যেন মেক্সিকোতে আমেরিকার একদিন আগে মুক্তি পাইবে। আর যে রাইটার সেই ভেনাম 3 ডিরেক্টর, আর ভেনাম 3 সম্পর্কে অনেক কথা বলতে আসে ক্যাপ্টেন আমেরিকা 4, মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এটার নাম আগে নিউ ওয়ার্ল্ড অর্ডার ছিল, কিন্তু এটা দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের প্রথম সিজনের প্রথম এপিসোডের নাম হয়ে গেছে। তারপরে নাম চেঞ্জ আর লোগো চেঞ্জ করে দিচ্ছে। এটা আগে 2024 সালের মে মাসের 3 তারিখ
মানে এই বছরেরই মে মাসের 3 তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পরে এটা পিছাইয়ে দিচ্ছে আর জুলাই মাসের 26 তারিখে করছে এই বছর, কিন্তু এটা আরও পিছাই দিয়া 2025 সালের 24শে ফেব্রুয়ারি, মানে 2025 সালের ভালোবাসার দিবসে এটা আর কি মুক্তি পাইব, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আর এটা টিজারও আইসা পড়ছে। আর এই সিনেমাতে আমরা রেড হাল্ক দেখবো, যেটা আমরা মানে কার্টুনে আর মার্বেল কমিক্সে দেখছি, কিন্তু মার্বেলের কোনো সিনেমাতে আমরা কখনো রেড হাল্ককে দেখি নাই। মানে সিনেমা বলতে গেলে কার্টুন সিনেমা, ওই বাস্তবে মানুষের যে অভিনয় করে যে সিনেমা করে, ওখানে কখনোই আমরা রেড হাল্ককে দেখি নাই, তো এখানে আমরা দেখতে চলেছি। আর এই মুভিতে স্যাম উইলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা আমরা দেখতে চলেছি। আর মুভিটার মধ্যে থান্ডারবোল্টসও থাকবে, কিন্তু এবার হইতেছে থান্ডারবোল্টসের মুভ থাকবে না, কারণ থান্ডারবোল্টস আগে যে অভিনেতা অভিনয় করছিল তার তো 2022 সালের মার্চ মাসেই তো বেস্ট হয়ে গেছে, মানে মারা গেছে। এই জন্য এখন নতুন অভিনেতা আর কি রোল প্লে করবো। হ্যাঁ, আগে যে অভিনেতা থান্ডারবোল্টসের রোল প্লে করছে সে কিন্তু মুছ রাখছে, কিন্তু নতুন অভিনেতা আর কি মুছ রাখতে চায় না, এই জন্য আমরা এই মুহূর্তে থান্ডারবোল্টসকে মুছ ছাড়া দেখতে পারবো। সিনেমাতে বলছে নাকি থান্ডারবোল্টস তার মুচকাই রাখছে। আর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড হইতেছে, এই সিনেমাতে আমরা জাপান আর আমেরিকা এই দুই দেশের মানুষদের মধ্যে ঝামেলাও এই সিনেমার মধ্যে আমরা দেখতে পারবো। থান্ডারবোল্টস আছে না আমেরিকার মধ্যে, আমেরিকার মানুষ, আর জাপানের একটা মানুষ আছে নাম জানি না, তো এই দুই দেশের মানুষের মাঝে আমাদের স্যাম উইলসন হইতেছে ফাইসা যাবে এই সিনেমাতে। এখন এই সিনেমার যে আমরা যেসব মানুষদের চোখ ছোট দেখছি, অনেকেই মনে করছেন যে ওগুলো হইতেছে চায়নার মানুষ, কিন্তু ওগুলো আসলে জাপানের মানুষ। চায়নার মানুষ আর জাপানের মানুষ দেখতে অনেকটা একরকম হয় না, কিন্তু না, তো চায়নার মানুষ না, জাপানের মানুষ ছিল। আর জাপানের মানুষ, সেটা একটা প্রমাণ আমরা টিজারে পাইছি। টিজারে আমরা কি জানি ফুলের নাম, গোলাপি কালারের হয়, তো ওটা জাপানের জাতীয় ফুল, আর ওটা শুধুমাত্র ওই দেশেই পাওয়া যায়, দুনিয়া আর কোনো দেশে পাওয়া যায় না। তো ওই দেশের মানুষগুলো যাদের চায়না, অনেকে মনে করেছে আসলে জাপান। আর আর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কিন্তু যদি ওরা চায়নার সাথে আমেরিকার শত্রুতা দেখে, তাহলে তো চায়নাতে এটা রিলিজ করতে দিব না। আর জানোই তো চায়নায় সিনেমা না রিলিজ হওয়া মানে সিনেমা তো বেশি ভালোভাবে আয় করতে পারে না, কিন্তু চায়না হইতেছে অনেক বড় একটা মার্কেট, ওখানে কোনো সিনেমা না রিলিজ হলে তো সেটা এত বেশি আয় করতে পারে না, এই জন্য ওরা চায়নারে হইতেছে খারাপ দেখাতেই পারে না সিনেমার মধ্যে। আর ব্রেভ নিউ ওয়ার্ল্ড হইতেছে মানে এই সিনেমাটা 2025 সালে মুক্তি পাবে, কিন্তু এর শুটিং 2023 সালেই হয়ে গেছিলো, কারণ আগে 24 সালে রিলিজ হওয়ার কথা ছিল না, এই জন্য 23 সালে এর শুটিং হয়েছিল, কিন্তু এটা এখন 25-এ, মানে কেমনে ভাই শুটিং করার পরও সিনেমা কেমনে ওরা পিছাইতে পারে। আর ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমা, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমা টিজারের 7 মাস আগে, মানে 7 মাস বলতে গেলে প্রায় 1 বছরই ধরে নিতে পারো, 1 বছর আগে ওরা টিজার দিয়ে দিচ্ছে। 7 মাস তো 7 মাস তো প্রায় 7 মাসে তো প্রায় এক বছর আগে ব্রেভ নিউ ওয়ার্ল্ড হইতেছে ট্রেলার হইতেছে আইসা পড়ছে, যেটা কিনা যাই হোক, ব্রেভ নিউ ওয়ার্ল্ডে রান্না হইতেছে কথা বাদে আমরা আগাথার শোর কথা বলবো। ওয়ান্ডার ভিশন শো আছে না, ওয়ান্ডার ভিশন হইতেছে 2021 সালে আর কি মুক্তি পাইছিল। আর 2021 সালে ওয়ান্ডার ভিশন মুক্তি পাইছিল। আর ওয়ান্ডার ভিশন সিরিজের মধ্যে একটা চরিত্র ছিল যেটা হইতেছে মেইন ভিলেন আগাথা, তার নিয়ে আলাদা একটা শো আসবে 24 সালে, মানে এই বছর সেপ্টেম্বরে আসবে। তারও হয়তো একটা ট্রেলার বা টিজার কি জানি আয়া পড়ছে। তো মার্বেল নিয়ে তো আমরা অনেক কথাই কইছি, তো সাইনিং অফ।